আমার আগের ভিডিওতে বাচ্চাদের কনস্টিপেশন কেন হয় সেটি নিয়ে বলেছিলাম। আজকে বলবো কিভাবে কনস্টিপেশনের প্রতিকার করা যায়। প্রথমে প্রতিকারগুলি, অর্থাৎ আপনার বাচ্চার অলরেডি কনস্টিপেশন হয়ে গেছে, সেখান থেকে কিভাবে তাকে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনবেন সেটি নিয়ে কথা বলবো। আপনার বাচ্চার খাবারের যে প্লেট সেটা একটু কালারফুল করে ফেলতে হবে। কীরকম? শাক এবং সবজি মিলিয়ে 3টা রং যেন ওর প্লেটে থাকে সেটা খেয়াল করুন। কীরকম? আপনি লাল শাক রাখতে পারেন যেটা লাল রঙের, গাজর রাখতে পারেন কমলা রঙের, টমেটো রাখতে পারেন লাল রঙের, সবুজ অনেক ধরনের সবজি আছে সেগুলোও রাখতে পারেন। ক্যাপসিকাম যদি আপনারা রাখতে পারেন, ক্যাপসিকাম 3 রঙের হয়ে থাকে, সেটা কিন্তু একটা কালারফুল প্লেটের মডেল হতে পারে। ফলের ক্ষেত্রে বলবো 3 রঙের ফল রাখার জন্য সপ্তাহ জুড়ে। আজকে যদি আপনি পেয়ারা দেন, পরের দিন আনার দিতে পারেন, এর পরের দিন আপনি অন্য রঙের একটা ফল দিতে পারেন। অর্থাৎ সপ্তাহে যার একই রঙের ফল সে ঘুরিয়ে ফিরিয়ে না খায়, এটা খুব ইম্পর্টেন্ট। অনেক বাচ্চা ফল খেতে চায় না, ফলের জুস খেতে পছন্দ করে, তাই বাবা মায়েরা চিপে শুধু রসটা দেয়, যার কারণে ফলের যে আঁশ সেটা বাচ্চা পায় না। তাই খেয়াল করতে হবে বাচ্চা যেন ফাইবারটা পায়। অনেককে এটা বলতে শোনা গেছে যে ফলের জুস চিপে না দিয়ে পুরোটা ব্লেন্ড করে ফেলে, সেটাও হচ্ছে ফাইবার কিছুটা পায়, কিন্তু নর্মালি ফল খেলে আমরা যে ফাইবারটা পাই সেটা পাওয়া যায় না, কারণ ব্লেন্ড করলে সেই ফাইবারটা কিন্তু ভেঙে যায়। 3 নম্বরে বলবো পর্যাপ্ত পানি গ্রহণ, খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমরা সলিড খাবার গ্রহণ করছি, কিন্তু আমাদের যদি ওয়াটার ইনটেক বা পানীয় জাতীয় খাবার কম গ্রহণ করা হয় তখন কিন্তু আমাদের কনস্টিপেশন হবেই। এই জন্য অবশ্যই আপনার বাচ্চাকে পর্যাপ্ত পানি দিতে হবে। বাচ্চা যদি প্লেন পানি খেতে না পছন্দ করে, কোনো জোর করতে হবে না, তাকে অন্যভাবে দেওয়ার চেষ্টা করবেন। জুস আকারে দিতে পারেন, আপনি আইসক্রিম যদি করে দেন সেটাও কিন্তু পানিটা ওখানে থাকছে। আপনার টার্গেট থাকবে যে সকালবেলায় একটা বোতল বা একটা পানির পাত্র ভরে নেওয়া, তার বয়স অনুযায়ী পরিমাণ মতো। রাতে ঘুমানোর আগে ওই পানির পাত্রটাকে খালি করা, সেটা আপনি পানি প্লাস পানীয় মিলিয়ে সারা দিনে তাকে দেওয়ার চেষ্টা করবেন। যদি কোনো বাচ্চার পানি ইনটেক বা পানীয় ইনটেকটা কম থাকে তখন কিন্তু তার কনস্টিপেশন সারবে না। বাউল মুভমেন্ট, আমাদের যে পাকস্থলী আছে সেটার মুভমেন্টটাকে করতে হবে। এই জন্য বাচ্চাদেরকে শারীরিকভাবে পরিশ্রম হয় এই ধরনের খেলাধুলার প্রতি ইন্সপায়ার করতে হবে। সাঁতার কাটতে পারে, সাইক্লিং করতে পারে, কারাতে শিখতে পারে। এই ধরনের খেলাধুলাতে বাচ্চা শারীরিকভাবে অ্যাক্টিভ থাকে, যার কারণে কিন্তু আমাদের বাউলটা ঠিকভাবে কাজ করতে পারে, তখন কোষ্ঠকাঠিন্য অনেকটাই কিন্তু কমে যায়। আরেকটা ব্যাপার যেটা আমি কারণের সময় বলেছিলাম, যে অনেক বাচ্চা তার ঘরের যে বাথরুম আছে সেটা ছাড়া সে টয়লেট করতে অভ্যস্ত হয় না, যার কারণে অনেকক্ষণ চেপে রাখে, পরে ফলশ্রুতিতে কোষ্ঠকাঠিন্য হয়ে যায়। এই জায়গায় আসলে একটু খেয়াল করতে হবে যে বাচ্চার যদি স্কুলের টাইমটাতে অনেকক্ষণ থাকতে হয়, তখন ওই স্কুলে টয়লেটের সংখ্যা এবং টয়লেট পরিষ্কার আছে কিনা বা সেটাতে বাচ্চা যেন কমফোর্টলি যেতে পারে, সেটার জন্য কর্তৃপক্ষের সাথে আসলে কথা বলতে হবে। আপনার বাচ্চার সুবিধার জন্যই হয়তো আপনার গিয়ে ওই স্কুল কর্তৃপক্ষের কথা বলতে হবে। লাস্টে বলবো, যে সকল বাচ্চারা আসলে কনস্টিপেশনে ভুগে, যেহেতু প্রেশার দিলে তারা ব্যথা পায় বা তাদের অনেকটাই কষ্ট হয়, সেজন্য তাদের বেগ পেলেও বলে না। তো সেই জায়গায় দিনের একটা সময় বাচ্চাকে প্রতিদিনই বসাবেন, সে পায়খানা করুক বা না করুক, তাকে বসিয়ে রাখবেন 15 মিনিট অন্তত। এভাবে যখন ডেইলি করতে থাকবেন তখন সে বুঝবে যে আমার এটা একটা নিয়ম, এবং তখন আস্তে আস্তে যখন তার পায়খানা হবে তখন তার আর এই ভীতিটা থাকবে না। কারণ যখন তার এত কষ্ট হচ্ছে, সে এটা তো ফোবিয়ার মতো, যে আমি এখন মলত্যাগ করতে যাব, আমার তো ব্যথা লাগবে, আমি সেই জন্য যাবো না, চেপে থাকি। তো এটাও কিন্তু অনেক ক্ষতির একটা কারণ।